নাইম শেখের চ্যালেঞ্জটা নিজের সাথে নিজের। এবারে ঢাকা প্রিমিয়ার লিগে 100টি চার ও 50টি ছক্কা হাঁকাতে চান তিনি। এখনো আছে অনেকগুলো ম্যাচ, সেই ম্যাচগুলো কাজে লাগিয়ে কি নাইম পারবে তার এই চ্যালেঞ্জটায় জয়লাভ করতে? প্রশ্নটা আমার নয়, নাইম নিজেই জানতে চান ভক্তদের কাছে তিনি কি পারবেন। নাইম শেখ জাতীয় দল থেকে বাদ পড়ার পর যেন আরো পরিণত হয়েছেন। যে কোনো ফরম্যাটের যে কোনো লিগেই রাজত্ব করছেন তিনি। তার ব্যাটে ভক্তরা দেখছে 4 ছক্কার ফুল ঝুরি। রীতিমতো বাঘা বাঘা ব্যাটারদের টপকে শীর্ষে অবস্থান করছেন এই ওপেনার। এবারে ডিপিএল শুরুটা ডাক মেরে হলেও এরপর যেন ধারাবাহিক হয়ে উঠলেন তিনি। এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে 459 রান করে সবার শীর্ষে আছেন তিনি, সাথে 2টি সেঞ্চুরিও। শেষ 2 বছরে নিজেকে চেষ্টা করেছেন আগের ভুলগুলো থেকে দূরে থাকতে, 60-70 রানের ইনিংসগুলোকে সেঞ্চুরিতে রূপ দিতে। যেমন আমি ক্যারিয়ারের শুরুতে অনেক 40-50-70-এ অনেক আউট হয়েছি, তো ওই জিনিসগুলি এখন আর মিস করি না। যেহেতু যেদিন সেট হয়ে চেষ্টা করি 70-80, যদি আরও মনে হয় যে ভালো উইকেট আরও লম্বা করতে পারবো, তখন আমি চেষ্টা করি যত লম্বা করা যায়। শেষ 3টি টুর্নামেন্টে নিজেকে এখনো সবার উপরে রেখেছেন নাইম। 2 দিন আগে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে একটি চ্যালেঞ্জের কথাও জানান তিনি। এবারে ডিপিএলে 100টি চার ও 50টি ছক্কা হাঁকাতে চান নাইম। চ্যালেঞ্জটা নাইম নিজের সাথে নিজেই নিয়েছেন। এবারের বিপিএলেও তিনি ছক্কা হাঁকানোর লিস্টে ছিলেন দ্বিতীয়তে, হাঁকিয়েছেন 30টি নজর কাড়া 6, 36টি ছক্কা হাঁকিয়ে প্রথম স্থানে আছেন তানজিদ তামিম। এই চ্যালেঞ্জ নিয়ে জানতে চাইলে নাইম বলেন, সত্যি কথা বলতে প্রিমিয়ার লিগে আমি 500 রানও করছি, 600 রানও করছি, 800 করছি, 950 করছি। তো এখন নতুন একটা মাইন্ড সেট আপ নিজের সামনে আনছি যে আসলে এটা কি পসিবল কিনা দেখি, চেষ্টা করে নিজের রেঞ্জটাকে বাড়ানোর চেষ্টা করতেছি। যে আসলে আগে 500-600 রান করলে হয়তো বাউন্ডারি, সিঙ্গেল এগুলি অনেক বেশি থাকতো, বাউন্ডারি একটু কম থাকতো। তো এবার পার্সোনালি এটা একটা গোল সেট করছে যে 100 বাউন্ডারি অ্যান্ড 56। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে এটা রিচ করার জন্য। এবারে ডিপিএলে এখন পর্যন্ত 7 ইনিংস খেলে 4 হাঁকিয়েছেন 45টি ও ছক্কা হাঁকিয়েছেন 22টি। ডিপিএলের বাকি ম্যাচগুলোতে কি নাইম পারবে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে? জানিয়ে দিন কমেন্ট বক্সে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।